গাইস আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুক ইউজার নেম চেঞ্জ করবেন? ফেসবুকের মধ্যে একটি হচ্ছে ফেসবুক আইডির নাম আর একটা হচ্ছে ইউজার নেম। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম, এটা আপনি যে কোনো নাম দিয়ে আপনি কিন্তু এটা সেট আপ করতে পারবেন। মানে হচ্ছে যে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এখানে লিঙ্কটার মধ্যে শুধু আপনি যে ইউজার নামটা সেট করবেন সেটাই দেখা যাবে এবং কি অন্য কেউ আপনার আইডি লিঙ্ক চাইলে কিন্তু আপনার এই নামটা শো করবে। তো এটা আপনারা কিভাবে করবেন খুব সহজে 2025 সালের নতুন আপডেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে ফেসবুক পেজ। আমরা এটার মধ্যে আমাদের ইউজার নেম সেট করব। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এখানে আমরা এটা সেট করব। এটা কিন্তু ছিল না, আমরা এটা কিভাবে সেট করি দেখ। এভাবে আইডিতে আমরা ইউজার নেমটা বসিয়ে দিব। তো আমরা কিভাবে বসিয়ে দিচ্ছি, আমরা প্রথম থেকে আবার নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে। এখানে ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা চলে যাব, এখানে 3 ডটের মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা আইডি। আমরা 3 ডটে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে, এখানে লিঙ্কের মধ্যে একটা নাম্বার আছে দেখতে পাচ্ছেন 61 এরকম। তো আমরা এটাকে চেঞ্জ করে আমরা এখানে আমাদের নামটা বসিয়ে দিব, আমাদের আইডির নাম কিংবা আমরা আদার্স যে কোনো নাম আমরা বসিয়ে দিব। সেটার জন্য আমরা আবার নতুন করে চলে যাচ্ছি। এখানে সেটিং অপশানে দেখতে পাচ্ছেন সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার পর একটি অপশান আসবে, আমরা নিচে একটু স্ক্রল করে নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ফেস সেট আপ। তো আমরা ফেস সেট আপের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এবং কি এটা হচ্ছে যে ইউজার নেম। তো আমরা আমাদের ইউজার নেমটা আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডির সঙ্গে মিলিয়ে লাস্টে দিয়ে কিন্তু 8 অক্ষর কিংবা অন্য কোনো ডিজিটের নাম্বার দিতে হবে। যদি আপনি শুধু শুধু বাংলা বা ইংলিশ দেন তাহলে এটা কখনো সেট আপ হবে না। তো এটা সেট আপ করার পর কিন্তু আপনাদের যে ফেসবুক আইডিতে যে ইমেল দিয়ে করা হয়েছে কিংবা নাম্বার দিয়ে, আমি যেহেতু ইমেল দিয়ে করছি সেজন্য আমাকে ইমেল দিচ্ছে, আর আপনারা নাম্বার দিলে নাম্বার আসবে। তো নাম্বারের মধ্যে কিংবা ইমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তো আমি বসিয়ে দিলাম এবং কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সেভ অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। কারণ এটা সেভ করার জন্য অবশ্যই আপনাদের ইমেলে একটি নোটিফিকেশন যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো এভাবে করলে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।